হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 1 জুন শনিবার ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে মোট 57টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা সপ্তম দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে সপ্তম দফায় দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 40.9%। আর এই 8টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে মধ্যপ্রদেশে। দুপুর 1টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোট পার্সেন্ট ছিল 45.07%। সপ্তম দফা নির্বাচনে ভারতবর্ষের 7টি রাজ্য মিলিয়ে 48টি আসন ও পশ্চিমবঙ্গের 9টি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। এই 9টি লোকসভা কেন্দ্র হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই গুরুত্বপূর্ণ 9টি আসনে কিন্তু আজকে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেল। এই 9টি আসনের মধ্য থেকে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 8টি আসন ও ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 1টি আসন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হলো পশ্চিমবঙ্গের 9টি গুরুত্বপূর্ণ আসনের বুথ ফেরত সমীক্ষায় কী তথ্য উঠে আসছে, অর্থাৎ এই 9টি আসন থেকে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বা জিততে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন লোকসভার আন্ডার থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। বন্ধুরা, সপ্তম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 9টি আসনে ভোট হয়েছে, এই 9টি আসনের প্রত্যেকটি আসন সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেব যে কোন কোন আসন থেকে কোন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বা জিততে পারে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। তো বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওটি শুরু করি। 2024 সালের শেষ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যে 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল, সেই 9টি লোকসভা কেন্দ্র হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ 9টি আসনে কিন্তু আজকের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। এই 9টি আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বা জিততে পারে, সমীক্ষায় কী উঠে আসছে সেটা কিন্তু জানিয়ে দেব এই বিশেষ ভিডিওতে। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, এই সমীক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বা কোনো রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে করা নয়, শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমেই দেখে নিই দমদম লোকসভা কেন্দ্রে। এই দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু 2024 সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অধ্যাপক সৌগত রায় এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিলভদ্র দত্ত এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুজন চক্রবর্তী। তো বন্ধুরা, এবার দেখে নিই এই দমদম লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে আছে বা জিততে পারে। এই দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জিততে পারে এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো বারাসাত। বারাসাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বপন মজুমদার এবং সিপিআইএমের তরফ থেকে কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সঞ্জীব চ্যাটার্জি। এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন বিজেপি এমনটাই সম্ভাবনা। এবারে কিন্তু হেরে যেতে পারেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এমনটাই সম্ভাবনা। এরপরের লোকসভা কেন্দ্র হলো বসিরহাট লোকসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, সন্দেশখালী এলাকা। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাজি নুরুল ইসলাম এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শ্রীমতী রেখা পাত্র ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিরাপদ সরকার। তো বন্ধুরা, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ রেখা পাত্র হারতে পারেন এমনটাই সম্ভাবনা। এরপরের লোকসভা কেন্দ্র হলো জয়নগর লোকসভা কেন্দ্র। এই জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিমা মণ্ডল এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অশোক কান্ডারি ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সমরেন্দ্রনাথ মণ্ডল। তো বন্ধুরা, এই জয়নগর লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের দখলে এমনটাই সমীক্ষায় উঠে আসছে।
এর পরের লোকসভা কেন্দ্র হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাপি হালদার ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অশোক পুরকাইত ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শরৎচন্দ্র হালদার। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো ডায়মন্ড হারবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিষেক ব্যানার্জি ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিজিৎ দাস ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিকুর রহমান। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে, এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো যাদবপুর লোকসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সায়নী ঘোষ ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনির্বাণ গাঙ্গুলি ও সিপিআইএমের তরফ থেকে অর্থাৎ মার্ক্সবাদী পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সৃজন ভট্টাচার্য। তো বন্ধুরা, এই যাদবপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু তৃণমূলের দখলে, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মালা রায় ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সায়রা শাহ হালিম। তো বন্ধুরা, এই কলকাতা দক্ষিণ কিন্তু বিজেপির দখলে, এমনটাই সম্ভাবনা। এখানে কিন্তু বিজেপি জিততে পারে। এর পরের লোকসভা কেন্দ্র হলো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাপস রায় এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রদীপ ভট্টাচার্য। এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এবারেও কিন্তু জিততে পারেন বিজেপি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে পারেন, এমনটাই সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। সকলকে ধন্যবাদ।